আরে বাপ, আমি পরিষ্কার বলি, আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা বোকা না, আমরা বেকুব না। অর্থ উপার্জন করার জন্য নেশা, এটা আমরাও বুঝি, আমরাও বুঝি। তুমি বাবা যদি, আপনারা যদি পাঙ্গাস তেলাফিয়া ভাত মাছ খাইয়া বড় হন, তো আমি ছোট্টবেলার থেকে মুড়ি খাইয়া খাইয়া বড় হয়েছি না? কথা বলেন না কেন? আমি কি সিরা চাবাইয়া বড় হয়েছি? তাই বুঝলাম না কা? আরে বুঝবো না কেন, বলেন না কেন? আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আমি তো সরকারি মাদ্রাসার থেকে, আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি। আমি তো কওমি মাদ্রাসার থেকে দাওরা পাস করছি। 1998 ইংরেজিতে সারা বাংলাদেশে সায়েন্স বিভাগ থেকে দাখিলে এসএসসিতে সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার ফার্স্ট স্ট্যান্ড করেছি, আলহামদুলিল্লাহ। বুঝবো না কেন? বুঝবো না কেন? আর এগুলো লাগেও না, সার্টিফিকেটও লাগে না। সার্টিফিকেট, সিটারি করতে সার্টিফিকেট লাগে না। বাটপারি করতে ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগে না। সিটারি করতে ফ্যান ফিন্দন লাগে না। আরেক সিটারের লগে কয়দিন থাকলেই হয়। কথা বলেন না কেন? 3টা কমলা ফসা দিয়া ডজন বেচ্চা লাউন, এটা শিখুনে লাগে বুঝি ভিক্টোরিয়া কলেজ যাওয়া লাগবে? এটা ওই সিটারের লগে থাকলেই তো হইল। কথা বলেন না কেন? এটা রাগ হইন, এটা শুধু কইলামারি কমলার রূপে ছুট গেছে, এটা না। না না, এবার শুধু কমলাওয়ালা যদি গীতার ভাই আমার লগে কি উদ্দেশ্য? কমলা লইয়া না, বুঝাইতে চাইলাম যারা সমাজে দুর্নীতি করে, যারা বাটপারি করে, চিটারি করে, তো তাদের এটা বুঝার জন্য তো ডিগ্রি লাগবে না, ওই চিটারের লগে চললেই তো হইল। কিন্তু সমস্যা কোথায়? আমরা বুঝি না। না, আমরাও বুঝি, আমরাও দুনিয়া বুঝি বাপ। কিন্তু এর চাইতে আরেকটা বুঝা আটকাইয়া গেছি, আমাদের আখেরাত আছে, পরকাল আছে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, আল্লাহর সামনাসামনি হইতে হবে, মালিকের কাছে হিসাব দিতে হবে, জান্নাত কিংবা জাহান্নাম বুঝে নিতে হবে। খোদার কসম, এটা বুঝা আটকাইয়া গেছি, এটা মেনে আটকাইয়া গেছি, এটা দিলে আছে বলে আটকাইয়া গেছি। নাহলে দুনিয়া উপার্জনের জন্য এই মোল্লারা নামলো দুনিয়া কামাই করতে পারত, পারত কিনা বলেন না? অতএব দয়া করে নিজের উপরে দয়া করে, আমার কথা শেষ প্রায়, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন, বুঝতে শিখেন বাপ, বুঝতে শিখেন। আল্লাহ তাআলা বলেন, উদখুলুহা বিসালামিন, এই গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলবে শান্তির সাথে, নিরাপত্তার সাথে আমার জান্নাতে ঢোকো। যালিকা ইয়াউমুল খুলুদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবে এটাই সেই দিন, আজকের হাসরের মাঠ, বিচারের দিন, এটাই সেই দিন যেই দিন তুমি চিরস্থায়ীভাবে প্রবেশ করবে, ঢুকবে তোমার আসল বসত ঘরে। এটাই হলো সেই দিন, এটাই সেই মাঠ, এটাই সেই জায়গা। আজ তুমি চিরস্থায়ীভাবে দুনিয়ার তোমার দামি ঘর, তোমার আলিশান প্রাসাদ থেকে একদিন তোমারে লাশ করে বের করে দিছিল, সেদিন তোমারে ঘর থেকে তাড়ায় দিছে, অন্ধকার কবরে ফেলে দিছে। আমার বান্দা, আজ আমি তোমাকে যেই ঘরে দেখতে ঢুকলাম, এটা ইয়াউমুল খুলুদ, এটা চিরস্থায়ী থাকার জায়গা, এখান থেকে আর কোনোদিন বের হইতে হবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা, আল্লাহ বলে তুমি শুধু এই ঘরে থাকবা না, তুমি শুধু স্থায়ী বসবাস করবে না, বরং লাহুম মা ইয়াশাউনা ফিহা, আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা এর মধ্যে ঢুকে যা কিছু চাইবে আমি রব্বুল আলামিন সব তার জন্য সরবরাহ করব। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার বান্দা যা চাইবে জান্নাতে আমি তাও দেব, যা তাও দেব, মনে আসবে যা তাও দেব, জবানে বলবে যা তাও দেখব, তাও দেব। আল্লাহ বলে আমার বান্দা চাইবে আর কয়টা, আমার বান্দা জানেই বা কয়টা, আমার বান্দার দিলেই আসবে কদ্দুর, আমার বান্দা চিনেটাই কি, আমি আল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ, আমার জান্নাতি বান্দা যা চাইবে, যা ভাববে, যা কল্পনা করবে, যা বলবে, আমি আল্লাহর কাছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আছে, সেগুলো দেব। ওয়ালাদাইনা মাজিদ, আরো আছে, আরো আছে, আরো আছে,
এই আয়াতের তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার জান্নাতি বান্দাকে ঘুরে ঘুরে জিজ্ঞেস করো জান্নাতে আর কিছু লাগবে কিনা। ফেরেশতারা বলবে, বন্ধু, ও আল্লাহর বন্ধু জান্নাতি, কিছু লাগবে কিনা বলো। জান্নাতি বান্দা বলবে, ও ফেরেশতা, কিছুই আর লাগবে না, যা চেয়েছি তাও আছে, যা দিলে আকাঙ্ক্ষা করেছি তাও আছে, নাম না জানাও কত কিছু দেখছি, ভরপুর সব আছে, আর কিছু লাগবে না। কিন্তু আল্লাহ বলে, আমার কাছে তো আরো আছে। ফেরেশতাকে আল্লাহ বলবে, ফেরেশতা, আমার বান্দা জান্নাতি বলেছে আর কিছু চাইবে না, আর কিছু লাগবে না, কারণ সে তো আর কিছু জানে না। যাও এইবার আমি রব্বুল আলামিন আমার শ্রেষ্ঠ নেয়ামত আমার জান্নাতি বান্দাকে দেব। আল্লাহ বলবেন, ফেরেশতা, আমার 70,000 নূরের পর্দা সরায়া দাও, আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাকে আমার নিজের দিদার দান করব। এইবার আল্লাহকে দেখবে সরাসরি, ইলা রাব্বিহা নাযিরা, সরাসরি আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহকে দেখবে। হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দা যখন আল্লাহকে দেখবে তো এক টানা 70,000 বছর শুধু তাকাইয়েই থাকবে, দেখেও স্বাদ মেটে না, এরকম হালাত। তো ব্যাখ্যার মধ্যে আছে, আহা, জান্নাতের হুরেরা, 70,000 হুর জান্নাতের যেই বেটার, ওই হুরেরা তারা পিছন থেকে টানাটানি করবে, আও আল্লাহর বান্দা কদর ঘুরেন না, আপনি তো জান্নাত পেয়ে আরে আল্লাহকে দেখে জান্নাতও ভুলে গেলেন, জান্নাতের নাজও নেয়ামতও ভুলে গেলেন, আমাদেরকেও ভুলে গেলেন। জান্নাতি বলবে, হুরেরা সরো, সব ছেড়ে দিলাম, মালিকের দিদারের স্বাদ উপভোগ করছি। আল্লাহ আমাকে তৌফিক দেয়, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেয়। আরে ভাই, জান্নাতে তো আমরাই যাব ইনশাআল্লাহ, আমাদের জন্যই তো বানাইছে। ওমা, জান্নাত কি মানুষের জন্য বানাইছে না, ইমানদারের জন্য বানাইছে না? তো আপনি যাইতেন না তো কে যাবে? আল্লাহ তাআলা আটকায় রাখার জন্য তো বানায় নাই, আমাদেরকে দেওয়ার জন্য বানাইছে, দেওয়ার জন্য। মালিক বলছে, আমি দিতে চাই, বিশ্বাস করো, তুমি খবর নাও কত ভাবে যে আমি চাইছি, বান্দা তোমারে দিতে চাচ্ছি। 90 বছর পরেও যদি তুমি 90 বছরের গুনাহ একত্র করে রাত গভীরে চোখের পানি ফেলে আমার কাছে যদি একটা চিৎকার দাও, একবার ডাক মারো, মাওলা 90 বছর পরে ভুল বুঝেছি, নাফরমানি করেছি, আজ শরীরে শক্তি নাই, আজ হাতে শক্তি নাই, আজ চোখের পাওয়ার নাই, আজ শরীরের মধ্যে কোনো ক্ষমতা নাই, পকেটে টাকা নাই, বিবি সরে গেছে, ছেলে সরে গেছে, মেয়ে সরে গেছে, গ্রামবাসী মূল্যায়ন করে না, কেউ দাম দেয় না। মালিক, আপনার দুর্বল বান্দা সব হারাইয়া আপনার কাছে 90 বছর পরে রাত গভীরে সেজদায় ফিরে আসলাম, আল্লাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন বলবে, বান্দা 90 বছর পরে আমি আজ এখন একসাথে মাফ করে দিলাম। হ্যাঁ, যা মাফ মাফ করে দিলাম। ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা আসমান সাজাও, 7 আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা সাজিয়ে বলবে, রব্বুল আলামিন আসমান কেন সাজালেন, জান্নাত কেন সাজালেন? রব্বুল আলামিন বলবে, আসলাহাল আবদু মাওলাহু, এক ভেগে যাওয়া বান্দা, এক ভেগে যাওয়া গোলাম তার মনিবের কাছে ফিরে আসছে, মনিবের সম্পর্ক জোড়ায়া ফেলছে, এই খুশিতে আসমান সাজালাম, জান্নাত সাজাইলাম। আল্লাহ বলবে, ফেরেশতা, আমার এক বান্দা আজ বহুদিন নাই, আমাকে ডাকে নাই, আমাকে ভুলে সরে গেছিল অন্যদিকে, আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে, সেজদা দিছে, গোলামির তওবা করছে, চোখের পানি ফেলছে, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। নওজোয়ান, রহম করো বাপ।